হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মডেল বাইক কিনেছি, যার বয়স প্রায় 2.5 বছর। আর এই 2.5 বছরেই ব্যাটারির প্রবলেম দেখা দিয়েছে, গাড়িতে সেলফে স্টার্ট হচ্ছে না। তাই আজকে ভাবছি শোরুমে আমি নিয়ে যাব গাড়িটা, দেখা যাক শোরুম কি বলে। আরও একটা সমস্যা যেটা গাড়িতে দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইটা হলো আমার গাড়ি, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই দেখছে ক্লাসিক 350 মডেল। আর এটাতে আরেকটা সমস্যা দেখা দিয়েছে যে এই যে হেডলাইটের এরিয়াটা, এটা পুরো কাস্টিংয়ের। আর এইটা দেখো, এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে গিয়ে কাস্টিংয়ের ওপরে যে পেন্ট করা আছে, তো এই পেন্টগুলো ফুলে ফেপে উঠছে। আর এটা যখনই আমি শোরুমে বলছি দেখছি স্যার বলেই সময় কাটাচ্ছে। এই দেখুন ক্লোজলি দেখাচ্ছি, দেখুন এইগুলো কিন্তু অটোমেটিক ফুলে উঠছে রঙগুলো। আর ধরুন যখন গাড়ি ওয়াশ হচ্ছে, জেট দিয়ে স্প্রে হচ্ছে, এই জলের প্রেসারেই কিন্তু এই রঙগুলো ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, তো এই রকমের সমস্যাতে আপনারাও পড়তে পারেন। কিন্তু এই হলদিয়ার ইউনিক রাইডার, এখানে কিন্তু আমি বারবার এইটা নিয়ে কমপ্লেন করেছি, এর কোনো আজও অবধি কোনো সুরাহা আমি পাইনি, কোনো সলিউশন আমি পাইনি। স্টার্টিং প্রবলেম সলিউশনের জন্য অবশেষে চলে এলাম রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার। ইনস্ট্রুমেন্ট দিয়ে চেক করে বললো যে ইঞ্জিন স্টার্ট হলে ব্যাটারি চার্জ হচ্ছে, বাট ব্যাটারি চার্জ হোল্ড করতে পারছে না বেশিক্ষণ, সেল ডাউন হয়ে যাচ্ছে। তাই ব্যাটারিটা খুলে 6 ঘন্টা আমরা চার্জ করব, তারপর লোড টেস্ট করব। লোড টেস্ট করার পর আমরা ফাইনাল রিপোর্ট দেবো। সেই কথা মতো 6 ঘন্টা চার্জের পরে আবার লোড টেস্ট করে বললো ব্যাটারি এখন ঠিক আছে। তাই সেলফ দিয়ে স্টার্ট করে গাড়িটা বাড়িতে নিয়ে চলে এলাম। আর তারপর বাড়িতে আবার যখন স্টার্ট করতে যাই দেখলাম সেম একবার প্রবলেম হয়েছে। তারপরে সেই একবারই যা প্রবলেম হয়েছে, তারপর থেকে 2 দিন আমি চালাচ্ছি কন্টিনিউ, এখনও অবধি প্রবলেম হয়নি। তবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়তো আমাকে থাকতে হবে, মেবি হয়তো ব্যাটারি চেঞ্জ হতে পারে। সার্ভিস সেন্টারের কথা মতো আবার যদি সেম প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু নিউ ব্যাটারি পারচেস করতে হবে।